গোল গোল রুটি। এই গোল গোল রুটিগুলো কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখি। আটা সবাই গুলতে পারে, সবার ঘরে সবাই গুলাই নেয়, তো আমি আটাটা গুলিয়ে নিলাম। আমি এখন একটা একটা করে গোল্লা করে নেব আর একটা একটা করে রুটি বেলব। রুটি বানানো হচ্ছে হাতের হাত দিয়ে সুন্দর করে রুটি বেললে খেতে খুব সুস্বাদু হয়। বাটা মশলা বাটলে যেমন মশলা বাটলে যেরকম মজা, রুটি হাতে বেলে বানালেও সেরকম মজা। রুটি তুলতুলে ফুলকো ফুলকো হবে এরকম করে রুটি বেললে। মেশিন সবার ঘরে, সবাই তো আর কিনতে পারে না। এই যে এরকম করে হালকাভাবে রুটিটা গুঁড়ো করে নিতে হবে। দেখেন কত সুন্দর গোল হয়ে গেছে রুটি। তো এরকম রুটি কার না খেতে ভালো লাগে। তো আমি আরেকটা রুটি বেলবো। একদম রুটিতে চাপ দেওয়া যাবে না, হালকাভাবে এরকম হালকা হালকা করে বেলে নিতে হবে। এত কষ্ট করে কাজ করে সংসারে, তারপরও যে বলে যে কাজ করা হয় না, এমন এরকম। আগের দিনের মানুষেরা মা চাচিরা তো সকালবেলা উঠেই নাস্তা বানাতো। এখন আর কেউ নাস্তা সকালবেলা খেতে চায় না, বানানোর আলসেতে। তা আমি আবার আমার নিজে হাতে না বানিয়ে আমি খেতে পারি না। দেখেন কত সুন্দর হয়ে গেল রুটি। আমি আরেকটা খামির নিয়ে নিলাম, আরেকটা বানাবো। গোল গোল রুটি বানানোর জন্য এরকম করে আটা গুলে কত সুন্দর হয়ে গেল গোল গোল রুটি। আগে তো হাতে থাবড়াইয়ে রুটি বানাইতো, এখন বেলুন পিড়িতে বানায়, এখন আবার বেলুনের মেশিন বানিয়েছে সেরকম বানায়। আর আমি এমনি বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো গোল গোল রুটি বানানোর জন্য এরকম করে আটা গুলে দেখেন কত সুন্দর হয়ে গেল গোল গোল রুটি। আগে তো হাতে থাবড়াইয়ে রুটি বানাইতো, এখন বেলুন পিড়িতে বানায়, এখন আবার বেলুনের মেশিন বানিয়েছে সেরকম বানায়। আর আমি এমনি বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো হয়ে গেল আমার সবগুলো রুটি বানানো। আর আমি কতগুলো রুটি বানাইছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন একগুচ্ছ রুটি বানালাম। তো আপনারা চাইলে এরকম করে রুটি বেলে ফ্রিজে রেখে দিতে পারেন, খেতে যে সময় চাইবে ওই সময় বানিয়ে সেঁকে নিতে পারবেন। তার ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।